আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো অরেঞ্জ পাউন্ড কেক। দেখতে যতটা লোভনীয়, সত্যি খেতে কিন্তু তার চেয়ে ভীষণ মজার। এভাবে বাসায় আপনারা যেভাবে আমি রেসিপিটা শেয়ার করবো এভাবে যদি তৈরি করেন আপনাদের কেকটাও একেবারে পারফেক্ট হবে। ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু এই অরেঞ্জ কেকটা আপনারা চুলায়ও তৈরি করে নিতে পারবেন। আর কতটা লোভনীয় দেখুন হয়েছে এটা তো খেতে ভীষণ মজার। চলুন আমরা কেকটা তৈরিতে চলে যাই। প্রথমেই আমরা একটি শুকনো বাটিতে শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম ময়দা। অবশ্য যারা বেকিংয়ের কাজ করবেন ঘরে নিজেরা খাওয়ার জন্য হলেও মেজারমেন্ট কাপের যে সেটগুলো থাকে এগুলো কিন্তু তেমন একটা বেশি দাম না, যে কোনো কুকারিজ দোকানে এগুলো পেয়ে যাবেন। তো 1 কাপ ময়দার সাথে দিয়ে দিলাম আমি এখানে 1/4 চামচ বেকিং পাউডার। এটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে, আমি এটা আহমেদেরটা ব্যবহার করতেছি। শুকনো উপকরণগুলো আমরা 3 থেকে 4 বার একটু ভালোভাবে চেলে নিব, কারণ এটি চেলে নিলে পরে মেশাতে সুবিধা হবে। এখন আমি ঢাকনা দিয়ে এক সাইডে এই দুটি উপকরণ রেখে দিব। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ কেকের স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। আর এখানে অর্ধেক মালটা খোসা সহ আর বিচিটা ফেলে দিয়ে আমি এখানে নিয়েছি। আপনারা এখানে কমলাটাও নিতে পারেন। এই যে দিয়ে দিলাম ব্লেন্ডারের ভিতরে, ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে করে ভালোভাবে একটু মিশে যায়। এখন আমি দিয়ে দিব এখানে 2টো ডিম। আর কেক তৈরির ক্ষেত্রে কিন্তু সব সময় রুম টেম্পারেচারে জিনিসগুলো ব্যবহার করবেন। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু এটি ব্যবহার করতে যাবেন না। ডিম বলেন বা কমলা মালটা যেটাই বলেন, তাহলে কিন্তু কেকটা ফুলবে না, চুপসে যাবে। 2টো ডিম এখানে দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিব, এখানে আমি আস্ত দানার চিনি 1/2 কাপ চিনি দিয়ে দিব। 1/2 কাপ চিনিটা এনাফ এখানে দেখুন। আর যদি এর বেশি মিষ্টি খেতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর তেল দিয়ে দিলাম এখানে আমি 1/3 কাপ, সবগুলাই মেজারমেন্ট কাপের সেটে। আর আমি এখানে 8 ইঞ্চির একটি মোল্ড তেল ব্রাশ করে কাগজ কেটে লেখালেখির কাগজ কেটে রেখে দিয়েছি। এখানে আমি এটি খুবই স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন ওভেনটা সেটিং করব 160 ডিগ্রিতে, উপর নিচে আপ ডাউন হিট অন করে 10 মিনিট আমি প্রথমে প্রিহিট করে নিব। এই যেটা ব্যাটারটা আমি তৈরি করেছি ব্লেন্ডারের জারে দিয়ে, এখন এর ভিতরে যে শুকনো উপকরণগুলো আছে, এখানে একটু তেল যেটাতে আমি মেপেছিলাম গায়ে লেগে রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আর নষ্ট করলাম না। এখন শুকনো উপকরণগুলো আবারও 2 থেকে 3 বারে চেলে এগুলো আমি দিয়ে দিব। দিয়ে খুবই আলতো হাতে মেশাবো, একদিকেই মেশাবো, উল্টাপাল্টা কিন্তু মেশাবো না, তাহলে কেকটা কিন্তু চুপসে যাবে। এই যে শুকনো উপকরণগুলো আমি চালনিতে নিয়ে অল্প অল্প করে মেশাবো। আর এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো তরল দুধ দিয়ে দিব। রুম টেম্পারেচারে থাকা, গরম কিছুই ব্যবহার করব না। আমি এখানে গরুর দুধ দিয়েছি। আর আপনারা একটা স্প্যাচুলা দিয়েও মেশাতে পারেন, কাঁটা চামচ দিয়েও পারেন, হাত দিয়েও পারেন। একদিকে ঘুরিয়ে মেশাবেন, 2 দিকে ঘুরাবেন না উল্টাপাল্টা। তা আমি এখানে বিটারে একটি কাঁটা দিয়ে বা হ্যান্ড হুইস্ক দিয়েও এটি মেশাতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। 2 থেকে 3 বার আমি এগুলো চেলে এভাবে মিশিয়ে নিব। ওভেনটা কিন্তু প্রিহিট হচ্ছে। আর আমরা মিডল র্যাকে দিয়ে করব, নিচের র্যাকে দিব না, মিডল র্যাকে দিব। বেকিংয়ের জন্য উপর নিচের হিট আমরা অন করব, ওটা তো আমি দেখিয়ে দিয়েছি। আবার ওইগুলো একটু, এখন আমি তরল দুধ দিয়ে দিলাম, এই যে 2 থেকে 3 টেবিল চামচের মতো। ব্যাটারটা যদি বেশি ঘন হয় তাহলে আমরা দুধটা অ্যাড করব। আর এখানে আমি অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম। আর এখন ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, একটু অরেঞ্জ কালার আর একটু ইয়েলো কালার মিশিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর একটি অরেঞ্জের কালার আসে। আর এখানে কিন্তু অন্য কিছু ফ্লেভার মেশাতে যাবেন না, ভ্যানিলা এসেন্স বা অন্যটা। অরেঞ্জের ভিতরে যে পাউন্ড কেকটা আমরা তৈরি করব সেটা অরেঞ্জ এসেন্সে দিবেন। দেখুন এখন সামান্য আর একটু আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। প্রথম অরেঞ্জ কালার দিয়েছি, 2টো কালার দেওয়াতে দেখুন খুব সুন্দর একটি কালার এসেছে কেকের ভিতরে, একেবারে পারফেক্ট মালটার কালারটা চলে এসেছে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব, নিচেরগুলো উপরে তুলে নিব এই যেভাবে। আর ব্যাটারের থিকনেসটা দেখুন কেমন হয়েছে, এই যে এভাবে একটু মিশিয়ে নিব যাতে করে কোনো দলা পাকিয়ে না থাকে। এখন আমি যে আগের থেকে রেডি করা মোল্ডটা আছে সেই মোল্ডের ভিতরে উপর থেকে
ঢেলে দিব। এটা 8 ইঞ্চির মোল্ড, আপনারা 7 ইঞ্চির মোল্ডেও কিন্তু দিতে পারেন। এটি 1 পাউন্ডের একটি কেক হবে। উপর থেকে দিলে কি হয়, চতুর্দিকে কিন্তু এটা ভালোভাবে যায়, কোনো লামস থাকে না, বাবল থাকে না। অনেক টাইমে অনেকে কেক তৈরি করে ভিতরে বাবল থাকে। এখন আমরা ভালোভাবে একটু ট্যাপ করে নিব এইভাবে, আর একটি কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিব, যাতে করে ভিতরে কোনো বাবল ক্রিয়েট না হয়। এখন আমরা ইলেকট্রিক ওভেনে দিয়ে দিব। ইলেকট্রিক ওভেনটা প্রিহিট হয়ে গিয়েছে। ওভেনটায় যে খুলে আমি মিডল রেখে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি 30 মিনিটের মতো টাইমটা সেট করে দিব। এই যে 30 মিনিট পরে দেখুন মাশাআল্লাহ কেকটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন কেকটা হয়ে গিয়েছে, আমরা একটু চেক করে নিব একটা কাঠি দিয়ে। যদি ক্লিন আসে তাহলে তো হয়ে গেল, আর যদি না আসে তাহলে আমরা আরও 5 মিনিট রেখে দিব, আরও 5 মিনিট বেক করব। আর কেকটা হয়ে যাওয়ার পরে বন্ধ ওভেনে আমরা আরও 5 মিনিট রেখে দিব। এরপর আমি এখন বের করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি, 1/4 কাপ পানি নিয়েছি, আর একটু ইমালশান হলো কালার এবং ফ্লেভার দুইটাই থাকে, বা এসেন্সও দিতে পারেন। অরেঞ্জ এসেন্স দিয়ে আমি এটি তৈরি করে নিয়েছি। এখন গরম কেকের ভিতরে উপর থেকে কিন্তু সিরাপটা দিয়ে দিচ্ছি। এই যে সুফ করে নিচ্ছে, আর কেকটা কিন্তু খুবই সফট ময়েস্ট হবে যদি সাথে সাথে আপনারা এভাবে সিরাপটা দিয়ে দেন। এখন একটি ভারী কাপড় দিয়ে এটা ঢেকে রেখে দিব যতক্ষণ অবধি না নিচ থেকে এটি ঠান্ডা হচ্ছে। গরম কেক কখনো কাটতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন দেখুন কেকটা কতটা ইয়ামি হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।